সকাল সকাল ঘুম থেকে উঠে সুন্দর পাখির ডাক শুনতে কিন্তু বেশ ভালো লাগে বলো। আর এগুলা কিন্তু গ্রামগঞ্জেই বেশিরভাগ শুনতে পাওয়া যায়, শহরের দিকে কিন্তু পাওয়া যায় না। তাই যখনই গ্রামে আসি সকালবেলা ঘুম থেকে উঠে এগুলো শুনতে ভীষণ ভালো লাগে। আর শুধু সকালবেলা কেন, সব সময় সুন্দর সুন্দর পাখি ডাকে, কোয়েল ডাকে, অনেক কিছুই ডাকে শুনতে পাওয়া যায়। যাই হোক, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজ চলে যাওয়ার দিন, সকাল রেডি হয়ে গিয়েছি, এখন বাচ্চা ঘড়িতে ঠিক 7:30। আমি 8:30টার মধ্যে বেরিয়ে যাব। আর সব ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি, দেখতেই পারছো কত ব্যাগ হয়েছে। হ্যাঁ, এই সব ব্যাগ আমাকেই নিয়ে যেতে হবে। টোটো এখনই চলে আসবে। আমি জাস্ট সকালবেলা একটু চা খেয়েছি, মা বলেছিল আদার্স কিছু খেয়ে যেতে, কিন্তু আমি আর কিছু খেতে পারলাম না, শুধু চা খেয়েছি। নাতির আদর করেছে। तो ड्राइवर सीटे बस जा गया गाड़ी चला दी बाय बाय जाओ बाय बस बस বেরিয়ে পড়লাম ব্যাগ ট্যাগ নিয়ে। শাশুড়ির মনটা খুবই খারাপ আমরা চলে যাচ্ছে বলে, কিন্তু কিছু করার নেই, আবার আসবো আমরা। আর এত ঠান্ডা পড়েছে আজকে, মনে হচ্ছে এই বছরই বেশি ঠান্ডা পড়েছে। আবার সামনের বছর মনে হবে না এই বছর বেশি শীত পড়েছে, প্রত্যেক বছরই এরকম মনে হয়। আর আজকে দিনটা বেশি ঠান্ডা পড়েছে, দেখতেই পাচ্ছ টুপি পরেছি, জ্যাকেট পরেছি, সোয়েটার, তবুও ঠান্ডা মানছিল না, খুবই কাঁপছিলাম। স্টেশনে এসেই মিষ্টি নিয়ে নিয়েছি, কারণ এখানকার মিষ্টি খেতে হয় খুব টেস্টি। আমার ভীষণ ভালো লাগে খেজুরা গুড়ের মিষ্টি, আর এখানে আসলেই এই মিষ্টি খাওয়ার অপেক্ষায় কিন্তু আমি বসে থাকি। যাই হোক, এখান থেকে লোকাল ট্রেন চলে আসবে এখনই। এটা আমাদের যাওয়ার রাস্তা নয়, আমরা ঠিক তার উল্টো দিকে যাব যেদিকে ট্রেনটা যাচ্ছে। তো সেখানে গিয়ে আমরা ফাইনাল ট্রেন ধরবো। চুপচাপ বসে আছি একা একা, গল্প করার লোক নেই। আর ওইদিকে ছেলে গিয়েছে পাশে গল্প করতে, বাচ্চা কাচ্চা দেখেছে তাদের সাথে খেলা করতে। তো এই হলো ড্রয়িং করেছে আমার সামনের বসে থাকা একটি মেয়ে, ড্রয়িং করেছে, ভীষণ সুন্দর ড্রয়িং করে। আর আমার ছেলে যেইভাবে শুয়ে আছে ঠিক সেইভাবেই কিন্তু ও ড্রয়িংটা করেছে। খুব সুন্দর একটা ট্যালেন্ট, আমার খুবই ভালো লাগে। খুব একটা লম্বা পথ না শ্বশুর বাড়ির থেকে এখানকার রাস্তাটা, বাস কয়েক ঘন্টার। তো আমার নেমে যাওয়ারও সময় হয়ে গিয়েছে, এখন ব্যাগটা গুটিয়ে নামতে হবে। তোমাদের সাথে একদম বাড়ি গিয়ে দেখা করছি, চলো সাথে থাকো, দেখতে থাকো ব্লগটা। আবারও গুড মর্নিং তোমাদের সবাইকে, আরও একটি নতুন দিনের ব্লগ এই ব্লগের সাথে জুড়ে দিলাম। কারণ কাল রাতে বাড়িতে এসে ঘরের যা অবস্থা ছিল তা বলাই বাহুল্য। কারণ ঘরে যদি লোক না থাকে তার ঘরের কী পজিশন হতে পারে তোমরা নিশ্চয়ই জানো। সেই জন্যে সব ক্লিন করে ঘুমিয়ে সকালবেলা উঠেছি। এবং বাড়িতে বোন এসেছিল, ও ট্রলি দরকার, ও মানে ঘুরতে যাবে সেই জন্যে। তো ওকে ট্রলি খালি করে দিয়ে দিলাম, ও ট্রলিটা নিয়ে যাচ্ছে। বাট ও একটু কনফিউশনে আছে যে আমি ট্রলিটাকে নিয়ে যাব কি করে, কারণ ও স্কুটি নিয়ে এসেছে, আর সেই স্কুটিতে কি করে ও নিয়ে যাবে সেটাই ও কনফিউজড রয়েছে। পরে সলিউশন বের করে আমি বাড়িতে আবার ওকে ছেড়ে দিয়ে এসেছিলাম। তো আজকে আবার স্টুডিও যেতে হবে। তো চলো একদম রেডি হয়ে বাইরে বেরিয়ে তোমাদের সাথে দেখা করছি।
তাহলে সোজা করে ঢুকা, লম্বা করে, তাহলে এইভাবেই নিয়ে যা। পারবি চালাইতে? আজকে রয়েছে একটা ব্রাইড, বাসি বিয়ের ব্রাইড। তোমরা সাথে থাকো, দেখতে থাকো কোথায় যাচ্ছে, কি করছে। আর আমার মানে চেহারা দিয়ে যেও না, কারণ আমি মাথায় তেল দিয়ে রেখেছি। আজকে খুব বাজে অবস্থা আমার, কারণ কালকে এত দৌড়াদৌড়ি করেছি যে আমার প্রচণ্ড হেডেক চলে এসেছিলো, সেই জন্য আমি মাথায় বেশি করে তেল লাগিয়েছিলাম। আজকে যে ব্রাইডটা রয়েছে তার হলো আজকে বাসি বিয়ে, আর তাদের লগ্ন একটু লেটেই রয়েছে। আর আমি সব নিয়ে নিয়েছি জিনিসপত্র স্টুডিওর থেকে। তো জিনিসপত্র নিয়ে আমাদেরকে যেতে হবে হোটেলে, মানে ওর হোটেলে বিয়ে হচ্ছে সেই জন্যে। তো টোটোর জন্য অপেক্ষা করছি, জানি না টোটো কখন আসবে। নেটওয়ার্ক ছিল না, এখন পাঠাবো। এখন তো আরোই নেটওয়ার্ক নাই, আমার বাড়িতে ওয়াইফাই চলে। আমাকে লঙ্কা দিয়ে আছে। ও ভিডিও করার জন্য ফোন করতেছিল, পাগল হয়ে গেছে। তো কথা বলে না, জাস্ট আননেসেসারি কথা বলিস। পিছনে ঘুরবো না না, এখানে এদিকে এই পাশে আসো, এই পাশে কি একটা সরারে। ওই দেখো ওদের বিয়ে শুরু হয়ে গিয়েছে। কাল ছিল ওদের সাজো বিয়ে আর আজকে হলো বাসি বিয়ে, কিন্তু আমাদের মতে সেটা, কিন্তু ওদের মতে হলো কালকে বিয়ে হয়েছে, মানে কালকে হচ্ছে মেয়েটা নন বেঙ্গলি, তো তার মতে বিয়ে হয়েছে। আর ছেলেটার মতে, ছেলেটা বেঙ্গলি, তো তার মতে সাজো বিয়ে হচ্ছে। ঠিক আছে, আমাদের মতে এটা বাসি বিয়ে। যাই হোক, ওখান থেকে বেরিয়ে লাঞ্চ করতে বেরিয়ে গেলাম, লাঞ্চ করে মলে চলে এসেছি। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ডে শেষ হয়ে গেল, এখন বাজছে রাত 8টা, বাড়ি যাব, ফ্রেশ হবো, ঘুমাবো। ব্লগটা শেষ করছি, বাই।